তো হ্যালো গাইস, আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই যাদের হয়তো বাড়িতে বাড়িতে আশা কর্মীরা আয়ুষ্মান কার্ডের জন্য ফর্মটি দিয়ে গেছিল এবং আপনারা তা ফিল আপ করে জমা করেছিলেন, কিংবা অনেকেই জনকল্যাণ শিবিরে তারা কিন্তু আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম এখানে ফিল আপ করেছিলেন। তো এই দুটি ক্ষেত্রে যারা ফিল আপ করেছিলেন তারা কিন্তু এবার থেকে কিন্তু আয়ুষ্মান কার্ডের কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন, এবং আপনাদের কিন্তু সেই স্ট্যাটাসেই কিন্তু কিছু কিছু স্টেপ ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনারা আয়ুষ্মান কার্ডটিও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন, কিংবা কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য আপনারা সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু প্রথমে এখানে ক্রোমে কিংবা ব্রাউজারে সার্চ করে নেবেন আয়ুষ্মান ভারত বলে, এবং তাহলে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন NHA অর্থাৎ PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল। আপনারা কিন্তু এখানে এই অপশনে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন। দেখুন এখানে কিন্তু লগ ইন করতে হবে বেনিফিশিয়ারি হিসেবে। আপনার প্রথমে কি করবেন, এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন, এবং তারপরে আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। এবং তাহলেই দেখুন এরকমই কিন্তু এই অপশনগুলো আসবে। প্রথমে এখানে স্কিমে আপনারা কিন্তু PMJAY এটি আপনারা এখানে সিলেক্ট করবেন, যদি সিলেক্ট থাকে তো ভালো। তারপরে স্টেট হিসেবে আপনারা কি সিলেক্ট করবেন, আপনাদের যে স্টেট, অর্থাৎ আপনারা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এবং তারপর এখানে সাব স্কিম, এখানেও কিন্তু PMJAY এটি থাকবে, এটি অটোমেটিকলি সিলেক্ট থাকবে, নাহলে কিন্তু এটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপর এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনারা কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন সার্চ বাই বলে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। আপনারা চাইলে রেশন কার্ড নাম্বারও দিতে পারেন, কিংবা ফ্যামিলি আইডি দিতে পারেন, কিংবা আধার নাম্বারটি দিতে পারেন, কিংবা এখানে PMJAY কার্ড নাম্বার দিতে পারেন। ধরুন আমি এখানে আধার কার্ডটি দিয়ে দিচ্ছি। আপনার যদি আধার কার্ডের নাম্বারটি না থাকে তো রেশন কার্ডের নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন। ধরুন আমি এখানে আধার নাম্বার ক্লিক করে নিচ্ছি, এবং তারপরে কি করবেন, আপনারা যেটি এখানে সিলেক্ট করবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন, এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এবং এখানে আপনারা সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে দেখুন একটি সার্চ অপশন পেয়ে যাবেন। আপনি কিন্তু এখানে এই সার্চ অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু ফ্যামিলির সকলের নাম এখানে দেখতে পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু 3-4 রকমের স্ট্যাটাস শো করছে। অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু দেখুন আনআইডেন্টিফাইড এই অপশানে শো করছে, তাদের কিন্তু এখানে অথেন্টিকেট করতে বলা হচ্ছে। আবার অনেকের এখানে আইডেন্টিফাইড রয়েছে, তাদেরও এখানে অথেন্টিকেট করতে বলা হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম শো করছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, তাদের কিন্তু কোনো স্টেপ ফলো করতে হবে না, ওয়েট করতে হবে। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং এখানে কিন্তু সেই কার্ডটি ডাউনলোড করার অপশানও চলে এসেছে। তো এই 4টি ক্ষেত্রে দেখুন, যদি আপনাদের এখানে আনআইডেন্টিফাইড এটি শো করে, সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু যদি এখানে অথেন্টিকেট এই অপশানে ক্লিক করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু স্পষ্টই শো করছে ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ আপনারা যে এখানে বেনিফিশিয়ারি ভাবে লগ ইন করেছেন, আপনারা কিন্তু এটিকে অথেন্টিকেট করতে পারবেন না, যেহেতু আপনাদের এখানে আনআইডেন্টিফাইড রয়েছে। তো সিম্পলি কি করবেন, আপনাদের এক্ষেত্রে কি করতে হবে, আপনারা কিন্তু গুগল ম্যাপে সার্চ করে নেবেন যে CSC সেন্টার নিয়ার বাই মি। অর্থাৎ যে সমস্ত সেন্টারে আপনারা জেনে থাকবেন যে আধার রিলেটেড যে কোনো কারেকশন যেই অফিসে হতো, CSC সেন্টার, সেই CSC সেন্টারে গিয়েই কিন্তু আপনাদের এখানে অথেন্টিকেশনটি করতে হবে। তারা লগ ইন করার মাধ্যমে এখানে কিন্তু অথেন্টিকেশনটি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে আধার কার্ড নিয়ে যেতে হবে, এবং আপনাদের যে রেশন কার্ড রয়েছে বাড়িতে তা নিয়ে যেতে হবে, এবং আরো যদি কোনো ভেরিফিকেশন প্রুফ হিসেবে চায় তাও কিন্তু আপনাদের কিন্তু নিয়ে সেই CSC সেন্টারেই যেতে হবে, যদি এখানে আপনাদের আনআইডেন্টিফাইড ইউজার হয়ে থাকে। এবার দেখুন কিছু জনের হয়তো এখানে আইডেন্টিফাইড হয়েছে, তাদেরও এখানে অথেন্টিকেট অপশনটি শো করছে, কিন্তু এর জন্য কিন্তু কোনো CSC সেন্টারে যেতে হবে না, এখানে কিন্তু বাড়িতে বসেই কিন্তু তারা অথেন্টিকেট করতে পারবে। সিম্পলি কি করবেন, এখানে এই অথেন্টিকেট অপশনে ক্লিক করে নেবেন, তাহলে দেখুন এখানে কিন্তু প্রথমে আধার নাম্বারটি চলে আসবে। আপনারা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আধার নাম্বারে একটি OTP চলে আসবে, সেই OTPটি দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু অথেন্টিকেট মোড, এখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন যে কিভাবে আপনারা অথেন্টিকেট করতে পারবেন। আপনারা রেশন কার্ড সিলেক্ট করতে পারেন, কিংবা আধার কার্ড সিলেক্ট করতে পারবেন, কিংবা অন্যান্য যা যা অপশন থাকবে তা কিন্তু সিলেক্ট করার মাধ্যমে আপনারা কিন্তু এখানে অথেন্টিকেট করতে পারবেন। এটি কিন্তু আপনারা বাড়িতে বসেই পারবেন, যেহেতু আপনারা কিন্তু আইডেন্টিফাইড ইউজার। এবারে 3 নম্বরে রয়েছে, অনেকের ক্ষেত্রে এরকম শো করছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। তাদের কিন্তু এখানে যে রাজ্যের কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, আপনাদের কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানে স্টেট ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই 3টি যদি আপনাদের থেকে থাকে, তার মধ্যে যদি অথেন্টিকেশন থেকে থাকে আপনারা কিন্তু অথেন্টিকেট করে নিন। এবং যাদের ধরুন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাপ্রুভ শো করছে,
তাদের কিন্তু এখানে ডাউনলোড অপশন কিন্তু পেয়ে যাবেন, তারা কিন্তু এই কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আপনাদের স্ট্যাটাসের ক্ষেত্রে কি কি শো করছে সেটি কিন্তু নিচে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।